হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো, হ্যাপি আছো অ্যান্ড সুস্থ আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল মিক্স ম্যাজিক বাই সুস্মিতা। ওয়েলকাম তোমাদেরকে একটা নতুন ভিডিওতে। আজকে হলো সানডে আর আমি এখন ঘুম থেকে উঠেছি, দেখেই আমার মুখ চোখ দেখেই তোমরা বুঝতে পারছো এখনো ফ্রেশ অবধি হয়নি আমি। আর আমার গলাটা এখন একটু বসে বসে আছে। আসলে ঘুম থেকে উঠলে আমার গলাটা এরকম বসে যায়, কিছুক্ষণ পরে আবার এটা ঠিক হয়ে যাবে। তো চলো ভিডিওটায় কি কি হচ্ছে না হচ্ছে দেখতে থাকো। আজকে মাথায় ঠিক করেছি একটা হেয়ার মাস্ক লাগাবো, দেখি লাগিয়ে উঠতে পারি কিনা। তো বেশি কথা বলবো না। তো তোমরা যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটা দেখতে থাকো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো ভিডিও পোস্ট হয়েছে, তোমরা সেগুলো দেখতে পারো, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। আর যদি তোমরা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলো ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকদিন ঘুম থেকে ওঠার পরে যেটা আমার প্রথম কাজ থাকে সেটা হলো 1 বোতল জল খাওয়া। আর সেটা যে কোনো বোতল হতে পারে, 1 লিটার 750, যেটাই আমি ভাত দিয়ে তুলি সেটা আমি পুরো কমপ্লিট করি ধীরে সুস্থে। কারণ সারা রাত জল না খাওয়ার ফলে শরীর ডিহাইড্রেট হয়ে যায়। তো আমি তাই জন্য প্রত্যেকদিন সকালবেলা উঠে জলটা খাই। তো আমি এখন ফ্রেশ হয়ে চলে এসেছি আর এখন আমার প্রথম কাজ হলো চুলটাকে আগে বাঁধা। কারণ এই গরমে চুলটা যতক্ষণ ঘাড়ের কাছে থাকবে ততক্ষণ গরমে সেদ্ধ হয়ে যাব। কারণ সূর্য মামা এখন ঘুম থেকে উঠছেই খুব রেগে, তাই গরমও সেইভাবে দিচ্ছে। তো সকালবেলা, এখন যদিও সকাল না, 10টার বেশি বেজে গেছে। তো যাই হোক, চুলটাকে আমি এখন বেঁধে নেব। স্কিন কেয়ার বলতে আমি তেমন কিছুই করি না, আর এই গরমে তো একদমই কিছু করি না, শুধুমাত্র সানস্ক্রিনটাই লাগাবো। কারণ এই গরমে যাই মুখে লাগাই না কেন ঘেমে সেটা বেরিয়ে চলে যাবে, তো কোনো লাভ নেই। সানস্ক্রিনটাই লাগাবো, যেহেতু বাইরে প্রচণ্ড রোদ। তো সানস্ক্রিনটা ভালো করে লাগিয়ে নিই, আর এটা লাগানো আমার মনে হয় উচিত। কারণ রোদ্দুরের যা তেজ, তাতে সানস্ক্রিনটা না লাগালে কোনো উপায় নেই। মুখের যত্নের পাশাপাশি কিন্তু আমাদের হাত পাগুলোরও যত্ন নেওয়া উচিত, কারণ এগুলোতেও প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে, যেটা আমার হাত দেখে বুঝতেই পারছো। কিন্তু আমি এটা করি না, কারণ গরমে আমার যেন বেশি গরম লাগে। তো মুখে যেটা লাগাই সেটাই হাতে লাগিয়ে নিই। তো আমার এখন স্কিন কেয়ার করা কমপ্লিট হয়ে গেছে। আর এখন চাউমিনটা খাবো। এত সকালবেলা চাউমিন, যদিও এখন সকাল না। এই চাউমিনটা আসলে কালকে রাত্রিরে আনা হয়েছিল, কিন্তু কালকে যেহেতু শনিবার ছিল আমি খাইনি, তো সেই জন্য মা গরম করে দিল। এখন সেই চাউমিনটা খাবো। তোমরা হয়তো ভাবতে পারো যে এত সকাল সকাল চাউমিন, সকালবেলা একটা চাউমিন খাওয়াটা কি ঠিক? কিন্তু কী করবো বলো, সব দিন আমি খাই না, আমি একটুখানি মেনটেন করেই খাই। কিন্তু কালকে রাত্রে আনা ছিল, মা বললো যে খেয়ে নে, তাই খেয়ে নিচ্ছি। আর অনেকদিন পরে না এই ধরনের সরু সরু চাউমিন খেলাম। সাধারণত আমাদের এখানে এখন মোটা ধরনের চাউমিনটাই পাওয়া যায়। সেটাই বলছি যে এই ধরনের চাউমিন অনেকদিন পরে খাচ্ছি, বেশ ভালো লাগছে। সরু সরু চাউমিনগুলো দেখতে অতটা ভালো লাগে না, কিন্তু খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। তো চলো, আর মাকে আমি বলছিলাম, মা তুমি কি চাউমিন খেয়েছো? মা বলছে না। আর মা খেতেও চাইছিল না, তাই আমি জোর করে 1 চামচ মাকে খাইয়ে দিচ্ছি। মা বলছে যে না, আমি খাবো না, এখন আমি মুড়ি খাবো। আমি বলছি না, তুমি 1 চামচ খাও। এবার মা 1 চামচ খেলো, আর বাদ বাকিটা আমি কমপ্লিট করে নিই। চলো। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আছে অনেক কাজ। এই জামাগুলো বেশ অনেক দিন ধরে এই টেবিলের উপর পড়েছিল, টেবিলটা যদিও সাইডে, টেবিলের উপর পড়েছিল। এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে। জামা কাপড়গুলো না আমি যখন মেলি রোদ্দুরে তখন উল্টো করে মেলি, নাহলে মা বলে যে নাকি জামা কাপড়ের রং জ্বলে যায়। তো জামা কাপড়গুলোকে সোজা করে নিয়ে আমি এখন জামা কাপড়গুলো গুছিয়ে নেবো। আরও অনেক আজকে কাজ আছে। দেরি করে একে ঘুম থেকে উঠেছি, কী দিয়ে করবো বুঝতে পারছি না। এই দেখো, আমার আগের দিন ভিডিও করতে গিয়ে ট্রাইপডটা ভেঙে গেছে। ট্রাইপডটা কিন্তু বেশি দিন কিনিনি, 300, 350 কি 400 এর মধ্যেই কিছু নিয়েছিল, কিন্তু বেশি দিন ব্যবহারই করতে পারলাম না। আর এই যে উপরের এটা না আমি জাস্ট হালকা করে লাগিয়ে রেখেছি, সব পাট পাট হয়ে খুলে পড়ে গেছে, অর্ধেক জিনিস ভেঙেও গেছে। একটা জিনিস শখ করে কিনলাম, বুঝতেই পারছো কোথাও রেখে কিছু করতে গেলে অসুবিধা হয়ে যায়। তো সেটাও ভেঙে গেল আগের দিন ভিডিও করতে গিয়ে। তো দেখি, এখন তো সম্ভব না, তবে কিছুদিন পরে একটা কিনবো। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে, কারণ রান্নাঘরে আমার কিছু কাজ আছে। আর রান্নাবান্না তো সব উপরে হচ্ছে, দিদা সব কাজে রান্না করছে, কিন্তু রান্নাঘরে এসেছি আসলে একটা হেয়ার মাস্ক বানাবো বললাম না, সেটারই প্রিপারেশন করবো।
তাই জন্য এখন আসলে ফ্ল্যাক্সিড দিয়েই একটা হেয়ার মাস্ক বানাবো, তাই জন্য আমি ফ্ল্যাক্সিডটাকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে, সেটাই ধুয়ে নিই চলো। আর এদিকে মা দেখো বরফ নিয়ে এসে আমার পিঠের মধ্যে দিয়ে দিচ্ছে, ভাবছে যেন আমি ভয় পেয়ে যাবো, কিন্তু না, গরমে আরও বেশ আমার ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা। আসলে ডিপ ফ্রেশ করেছে, আর ওই নিচের যেটার মধ্যে বরফটা জমে না, ওটা পুরো একদম চাং ধরে খুলে পড়েছে, সেটাই নিয়ে এসে আমার গায়ের মধ্যে দিচ্ছে, ভাবছে যে আমি ভয় পেয়ে যাবো। তাই আমি বলছিলাম আমার তাতে কিছুই হচ্ছে না, তুমি বেশি করে দাও, আমার বেশ ভালোই লাগছে গরমে। আর এই দেখো ফ্ল্যাক্সিডটা আমার ফুটে উঠেছে, ফ্ল্যাক্সিডটা কিন্তু বেশি গাঢ় করলে হবে না, পাতলাই রাখতে হবে। আর ফ্ল্যাক্সিডটা হতে হতে আমি ভাবলাম যে আমার কাজটা তাহলে আমি কমপ্লিট করে নিই, এই কাজটা অনেক দিন ধরেই ছিল, মা আসলে এই মুসলিটা এনেছিল, তা ঢালবো করে আমার আর ঢালাই হচ্ছিল না, কাজের এত প্রেশার ছিল, তাই ভাবলাম যে কাজের ফাঁকে সেটাও করে নিই, মানে ফ্ল্যাক্সিডটা ওতে গিয়ে হতে থাকুক, ফুটতে থাকুক, আমি এদিকে এটা করে নিই। তো এই দেখো ফ্ল্যাক্সিডটা কিছুটা এরকম হয়েছে, বেশ অনেকটাই গাঢ় হয়ে গেছে, কিন্তু এর থেকে বেশি গাঢ় করলে কিন্তু তোমরা আর ছাঁকনি দিয়ে ছাঁকতে পারবে না। তো এরকম অবস্থায় নামিয়ে নিও যদি তোমরা এটা ট্রাই করতে চাও কখনো। তো আমি এইভাবেই নামিয়ে নেবো। আর দেখো আমি অফ ক্যামেরায় এটাকে ছেঁকেও নিয়েছি, দেখেছো কতটা গাঢ় হয়েছে, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও বেশি থকথকে হয়ে যাবে, এখন এর থেকে বেশি হলে কিন্তু আর ছাঁকতেই পারতে না। এই দানাগুলো কিন্তু একদমই ফেলবো না, এই দানাগুলো দিয়ে আমি একটা ফেস মাস্ক বানাবো, তোমরা চাইলে কিন্তু এটা দিয়ে স্ক্রাবও ভালো বানাতে পারো, খুব ভালো কাজ হয় এটা। আর সব কাজের মাঝে জল খাওয়াটা ইম্পর্টেন্ট খুবই, কারণ ইদানিং ধরে আমি একদমই জল খাচ্ছি না, তাই ভাবলাম যে যতই যা হয়ে যাক জল আজকে খাবোই আমি, তো কাজ করছি আর বারবার করে এসে জল খেয়ে নিচ্ছি, কারণ জল না খেলে না অনেক রকম সমস্যা হয়, আর আমি প্রচুর পরিমাণে জল খাই। এদিকে আমি মাস্কটা রেডি করতে বসে পড়েছি, কারণ মাস্ক রেডি না করলে অলরেডি 12:30 একটা বেজে গেছে। তো দেখো এত ঝাঁকাচ্ছি তার সত্ত্বেও পড়ছে না, আসলে অ্যালোভেরা জেলটা শেষ হয়ে গেছে, আর আমি ভাবছি যে এটার মধ্যে যতটুকু আর আছে দিয়ে এটাকে ফেলে দেবো। এই অ্যালোভেরা জেলটা আমি অনলাইন থেকে কিনেছিলাম, ব্র্যান্ডটাও খুব ভালো, কিন্তু আমার মুখে না একদমই এটা স্যুট করেনি, তাই আমি ওটাই ব্যবহার করেই শেষ করে দিয়েছি। স্কিনে যতটা সমস্যা হয় মুখ মানে গায়ে লাগালে বা মাথায় লাগালে অতটা বেশি সমস্যা হয় না। তো আমার মাস্কটা তৈরি হয়ে গেছে, এখন আমি আমার চুলটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেব, কারণ যে কোনো মাস্ক লাগানোর আগে চুলটাকে ভালো করে ডিট্যাঙ্গেল করাটা কিন্তু মাস্ক, কারণ না হলে আমি যখনই মাস্কটা লাগাবো না তখন আরও বেশি করে জট পাকিয়ে যাবে। তো এখন আমি চুলের আগা থেকেই শুরু করব, কারণ চুলের আগাটা আমার বেশি খারাপ হয়ে গেছে, মানে খুব ডাল ড্যামেজ টাইপের হয়ে গেছে। তো দেখো আমি বলছিলাম না যে দেখো চুল না ভালো করে ছাড়ালে পুরো জট পাকিয়ে যায়, আমার চুলটা কিন্তু খুব ভালোভাবেই ছাড়ানো, তার সত্ত্বেও দেখতে পাচ্ছ যে কেমন একটু জট পাকিয়ে গেছে, তাই সেই জন্যই খুব ভালো করে চুলটা ছাড়িয়ে তারপরেই যে কোনো মাস্ক অ্যাপ্লাই করা উচিত। তো আমি এখন চুলের আগাটায় খুব ভালো করে দিয়ে নেব, তারপরে দেবো আমি স্ক্যাল্পটাও চুলের আগার সাথে খুবই ইম্পর্টেন্ট, স্ক্যাল্পে যেই জিনিসটা দেবো সেটাই আমার বেশি কাজ করবে, কিন্তু আমার লেন্থটা যেহেতু বেশি খারাপ হয়ে গেছে তাই আমি সেটাই আগে ভালো করে লাগিয়ে নিলাম, নাহলে যদি মাথায় লাগিয়ে শেষ হয়ে যায় তখন আবার দিতে পারবো না, তাই আগে আমি আগায় দিয়ে নিলাম, এখন আমি মাথাটায় দেবো, মানে স্ক্যাল্পে দেবো, স্ক্যাল্পে খুব ভালো করে এটা অ্যাপ্লাই করে নেব। এর মধ্যে যেহেতু অ্যালোভেরা জেল ফ্ল্যাক্সিড আছে, মাথায় দিলে না মাথাটা একদম ঠান্ডা হয়ে যায়। আর এই মাস্কটা যখনই তৈরি করবে না অবশ্যই কিন্তু ওটা ঠান্ডা করে নেবে, নাহলে কিন্তু এক করতে গিয়ে আর এক হয়ে যাবে। এখন আমার দেওয়া হয়ে গেছে, আমি 2 ঘন্টা রেখে ওয়াশ করে নেব। আর এটা কিন্তু ফেলবো না বলেছিলাম, এটা দিয়ে একটা ফেস মাস্ক বানাবো, আর এই ফেস মাস্কটা কিন্তু খুবই ভালো জানো তো, এর মধ্যে বেসন দই আর আমি একটু হলুদ দিয়ে বানাই, তোমরা চাইলে আরও অনেক কিছুই দিতে পারো স্কিন টাইপ অনুযায়ী, আমার যেহেতু একটু অয়েলি স্কিন আর একটু স্ক্রাবেরও কাজ হয়ে যাবে। প্রথমে আমি চামচ দিয়ে মিক্স করছিলাম, কিন্তু দেখলাম যে না, চামচ দিয়ে ঠিক মতন হচ্ছে না, তো আমি এখন হাত দিয়ে মিক্স করে নিচ্ছি, কারণ আপনার হাত জগন্নাথ। তো দেখো কিছুটা এরকমভাবে তৈরি হয়েছে আমার মিক্সচারটা। আর ছাদে এসে দেখি যে পাতাটা এই অবস্থা হয়ে আছে, আসলে মা অনেকদিন ধরে বলছিল যে পাতায় মাছ খাবে, আমরা সাধারণত পাতায় মাছ টাছ খাই না, কিন্তু মায়ের খুব ইচ্ছা হয়েছিল, আর দিদা বসিয়ে রেখে কোথায় চলে গেছে। মা কিছু বলো, এর দিকে তাকিয়ে ক্যামেরায়। ওই নিয়ে কি সব মাথা নিয়েছে, আর অবশিষ্টটা আমি মুখে রেখে দিয়েছি। পুরো তো ভূতই লাগছে তোমায় দেখতে। আকাশটা দেখে কেউ বলবে এটা আষাঢ় মাসের আকাশ, দেখে মনে হচ্ছে যেন গরমকালের আকাশ, এক ফোঁটা বৃষ্টি নেই, গরমে আর পারা যাচ্ছে না। তো আমি এখন স্নান করে চলে এসেছি, এখন মাথাটাকে ভালো করে মুছে নেব। আর আমি কিন্তু কোনো শ্যাম্পু ইউজ করিনি, কালকেই যেহেতু আমি শ্যাম্পু করেছি, তো সেই জন্য নয়, এই মাস্কটা ব্যবহার করলে শ্যাম্পু করার কোনো দরকারও পড়ে না। এখন চুলটাকে মুছে নিয়ে আমি যাবো পুজো দিতে। তো আজকে আমাদের অনেক কিছু মেনু আছে, প্রথমে আছে পাতায় মাছ, ভাত, এটা কাঁঠালের দানা ভাজা, কলার একটা তরকারি, ঘাটকোল পাতা
চলো মা আর আমি খেয়ে নিই। আর আমার হাতে একটা পিঁপড়ে ছিল, মাকে বলছিলাম মা তুমি ফেলে দাও, আর মা কতবার চেষ্টা করার পরে এই পিঁপড়েটা ফেলতে পেরেছে। তাই আমি আগে বলছিলাম তুমি এইটুখানিও পারছো না। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপরে তোমাদের সাথে আমার কথা হচ্ছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম একটু, আর ঘুম থেকে উঠে এখন আমি হয়ে গেছি ফুল রেডি, কারণ যাবো রথের মেলায়। রথের মেলা তো অনেক দিন শুরু হয়ে গেছে, প্রায় শেষও হতে চললো, উল্টো রথ মঙ্গলবারে তো শেষ হয়ে যাবে। তো এখন যাবো আমি মেলায়, কারণ রবিবার যেহেতু আজকে মায়ের ছুটি আছে, মেলায় যাব, অনেক কিছু কেনার আছে। তো এই দেখো আমি পুরো ফুল রেডি হয়ে গেছি, তেমন কিছুই করিনি, শুধু একটা টি শার্ট জিন্স আর হালকা পাতলা একটু মেকআপ। তো চলো এখন যাওয়া যাক। আর মেলায় এসে প্রথমে আমি এই দোকানটায় ঢুকি, এই দোকানটায় না বেশ কিছু সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছিলাম, তার মধ্যে এই বেসিক্যালি এই কানের দুলটা আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর কিউট লাগছিলো, এথেনিকের সঙ্গে খুব ভালো যাবে। তারপরে আসি এই দোকানটায় খুব সুন্দর ট্রেন্ডি ট্রেন্ডি সাইড ক্লিপগুলো ছিল, কিন্তু এগুলোর প্রতি আমার তেমন কিছু মানে আকর্ষণ নেই। আমি এই কানের দুলগুলো দেখছিলাম, কি দারুণ লাগছে দেখো দেখতে। আমি একটা দামও জিজ্ঞেস করেছি, কিন্তু খুব বেশি দাম চাইছে, মেলা অনুযায়ী অনেক দাম। তারপরে আসি আমি এই বাসনের দোকানটায়, এই দোকানটায় আমার কিছু স্ন্যাক্স এর জন্য ট্রে দরকার ছিল, তো সেগুলোরই দাম জিজ্ঞেস করছিলাম, সেগুলোরও খুব দাম বলছিল। এই প্লেটটার দাম যেন কত বলছিল, 200 টাকা। মানে দোকানেও এত মনে হয় দাম নেই। তো আমি সেখান থেকে আর প্লেটটা নিইনি, তাও আমি দু একটা দেখছিলাম যে দেখি পছন্দ হয় কি না, কিন্তু অন্যগুলো আর পছন্দ হয়নি। তারপরে আসি আমি আর্টিফিশিয়াল গাছের দোকানটায়, এখানটায় আমার এই বেল ফুলটা খুব পছন্দ হচ্ছিলো, তো আমি এটাই দেখছিলাম। আর দেখো নিচে এই ফ্লাওয়ার ভাসগুলো কি সুন্দর লাগছে না দেখতে। আর রথে আসার যে মেন জিনিস সেটা হলো রথ, তো এই হলো আমাদের রথ। এখন যাব হলো রথের মেলা যার, তাকে দেখতে। তো চলো ভেতরে যাই, গিয়ে দেখি রথ যার উদ্দেশ্যে, তাকে না দেখলে হয়? রথে এসেছি আর তার উদ্দেশ্যে মেলা, তাকে দেখবো না, সেটা কি করে হয়? তো চলো। এই দেখো, এই হলো আমাদের 3 ভাই বোন, জগন্নাথ বলরাম সুভদ্রা, কি সুন্দর হাসি হাসি মুখে বসে আছে। তো তাদেরকে দর্শন করে চলে আসি এই মেলার পাশে এই দোকানটা। এগুলো কিন্তু ঘর খুব সুন্দর লাগছিলো, এই তাল ঘরটা আমার খুব ভালো লাগছিলো। আর গরমে নাজেহাল হয়ে মা বলছিল আইসক্রিম খাবে, আমি বলছি কেন নাই, গরমে কেউ না বলে। তো মা একটা কুলফি নিয়ে নিল, আমি একটা কুলফি নিয়ে নিলাম। আমি নিয়েছি ম্যাঙ্গো ফ্লেভারের, আর মা নিয়েছে স্ট্রবেরি ফ্লেভারের। আমার বেশ ম্যাঙ্গোটাই ভালো লাগে, আমার সব ফলের মধ্যে ম্যাঙ্গোটাই যেহেতু প্রিয়, তো আমি ম্যাঙ্গোটাই নিয়েছি। আর নিজের জিনিসটার থেকেও না অন্যের জিনিস, মানে বিশেষ করে মায়ের জিনিসের আমার লোভ বেশি, তো মায়েরটাও আমি পাকতলে টেস্ট করে নিয়েছি। তারপরে এসেছি গাছের দোকানে, আর এই পদ্ম গাছটা যেন কত বলছে, গেস করতে পারবে এর দাম কত? 500 না 550 টাকা। আমার তো শুনেই মাথা ঘুরে পড়ে যাওয়ার অবস্থা হয়েছিল, কিন্তু ভাগ্যিস পড়ে যায়নি, যা লোক ছিল ওখানটা, আমাকে তুলে ধরার মতন কেউ ছিল না। তারপরে আরও কিছু গাছ দেখছিলাম, এখান থেকে না 2টো গাছও নিয়েছি আমরা। তারপরে আসি মোমোর দোকানে, মা বলছিল মোমো খাবে, আমি বললাম কেন না, মোমো তো আমার প্রিয়। তারপরে মা 1 প্লেট মোমো নিয়ে নিলাম, তারপরে 1 প্লেট মোমো আমি আর মা ভাগ করে খেলাম। আসলে সেখানেও বসবো কি, সেখানেও বসার জায়গা ছিল না, আর অনেক কিছু করেছি, কিন্তু 2টো গাছ নিয়ে আর তোমাদের দেখাতে পারলাম না। আসার সময় জিলেপি নিলাম, কারণ মেলায় এসেছি, পাঁপড় জিলাপি না খেলে হয়। আমি এখন চলে এসেছি মেলা থেকে, আর মেলা থেকে এসে প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছিলাম, তাই আমি একেবারে স্নান করে চলে এসেছি। লোকে বলে না যে মেলায় মানুষ ঠেলা খেতে যায়, অস্বাভাবিক ভিড় হয়েছিল, ঢোকার সময় তো কম ছিল, তারপরে এত ভিড় হয়েছে না সে কিছু বলার নেই। আর তার উপরে 2টো গাছ কিনেছি, গাছ কিনে 2 হাতে এমন জিনিস নিয়েছি যার কোনো ভিডিও করতে পারিনি, আর অনেক কিছু করেছিলাম তো ভিডিও করতে পারিনি। চলে এসেছি বাড়িতে, এখন স্নান করে এসেছি, এখন আমি একটু স্কিন কেয়ার করবো, আর কিছু খাবোও না, কারণ আমার না রাত্রেবেলা অল্প একটু কিছু খেলেই আমার পেট ভরে যায়। তো মোমো খেয়েছিলাম, আইসক্রিম খেয়েছিলাম, দেখবি, তো এখন আর আমি কিছু খাবো না, স্কিন কেয়ার করবো, দেন আমি এখন ঘুমাতে পারলে বাঁচি আর কি। ঠান্ডাটা না ফ্রিজে ছিল, ঠান্ডাটা কি ভালো লাগবে, কুলিং এত গরম লাগছে না, মনে হচ্ছে ফ্রিজের মধ্যে ঢুকে আমি বসে থাকি। কি বলতো,
রাতের বেলা কোথাও বেরোনোর পরে না যখন বাড়ি ফিরি আমার শরীর এত টায়ার্ড হয়ে যায় যে আমার আর কোনো কিছুই ভালো লাগে না, মনে হয় যেন আমি শুধু শুয়ে পড়ি আর কিছু না। রথের দিন এসেও সেম হয়েছিল, আমার পিঠে যন্ত্রণা করছিল, বাট আজকে পিঠে ব্যথা করছে না, কিন্তু প্রচণ্ড টায়ার্ড, খেতে আর আমি বাড়ি আসতে পারছি না। এমন মনে হচ্ছে মেলার অল্প একটু রাস্তা, কিন্তু হেঁটে বেড়াতে বেড়াতে প্রায় 1 ঘন্টা বেশি সময় লেগে গেছে, মানে এক পা করে হাঁটতে হচ্ছে। তো বন্ধুরা, আমি হয়ে গেছি একদম ফুল রেডি শুতে যাব বলে, কারণ আমি আজকে খুব টায়ার্ড, তোমাদেরকে আগেই বললাম। তো আমি এখন আমার স্কিন কেয়ার কমপ্লিট করে নিয়েছি, চুলটাও আমি বেঁধে নিয়েছি। তো আজকের মতন ভিডিওটা এই অবধিই থাক, দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা। ও তার আগে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটাতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতেও একটা লাইক করে দাও। দেখা হচ্ছে পরের একটা সুন্দর ভিডিওতে। আজকের জন্য টাটা।